আসসালামু আলাইকুম। থানকুনি পাতার উপকারিতা আর গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি টুকটাক সবাই জানি। থানকুনি পাতা সাধারণত ঝোলের হালকা তরকারিতে অথবা ভর্তা করে খাওয়া হয়। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন এবং মজাদার একটা ইফতার আইটেম। ঔষধি গুণ সম্পন্ন থানকুনি পাতা দিয়ে তৈরি করব আজকে ইফতারের মজাদার একটি মুখরোচক আইটেম থানকুনি পাতার পাকোড়া। আমাদের নিজেদের জমি থেকে আম্মু থানকুনি পাতাগুলোকে দেখতেই পাচ্ছেন নিজ হাতে সুন্দর করে তুলে নিল। এখন থানকুনি পাতাগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নেওয়া হচ্ছে। থানকুনি পাতার পাকোড়া তৈরি করার জন্য থানকুনি পাতাগুলোকে সুন্দর করে কুচি, কুচি করে কেটে নেওয়া হচ্ছে এবং এর সাথে আরো কাটা হবে পেঁয়াজ, রসুন এবং আদা। আপনারা যদি মজাদার এই ইফতারের আইটেমটি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবারের জন্য হলেও থানকুনি পাতার পাকোড়াটি অবশ্যই তৈরি করবেন। এখন কুচি, কুচি করে কেটে রাখা থানকুনি পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এবং দিয়ে দিচ্ছি আমরা এর ভিতরে আরো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, কালো জিরা গুঁড়া, চালের গুঁড়া এবং বেসন। সারাটা দিন রোজা রাখার পরে বাইরে থেকে কিনে আনা ইফতারি না করে আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন এরকম মজাদার হাজারো রকমের মুখরোচক আইটেম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনই একটা করে ভিডিও ইনশাআল্লাহ আপলোড করি। যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো দিবেন এরকম প্রতিদিন নতুন, নতুন ভিডিওগুলো পেতে। এখন আমরা সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে গরম তেলের ভিতরে দেখতেই পাচ্ছেন আম্মু ঠিক যেভাবে দিচ্ছে আপনারা ঠিক এভাবেই ছেড়ে দিবেন। তবে এইগুলো তেলের উপর ছাড়ার সময় অবশ্যই খুবই সাবধানে দিবেন, তা নাহলে হাতে গরম তেল ছিটে আসতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। খুবই হালকা জারে পাকোড়াগুলো ভাজতে হবে যেন পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন ১ পিঠ হয়ে গেছে, আমরা এখন উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার থানকুনির পাকোড়া। আপনারাও পবিত্র রমজান মাসে একদিনের জন্য হলেও এই ইফতারের আইটেমটি তৈরি করবেন ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাকোড়া তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।